आसनसोल दक्षिण की विधायक अग्निमित्रा पाल ने आज अपने आवासीय कार्यालय में संवाददाताओं से बातचीत की। इस दौरान उन्होंने विभिन्न मुद्दों पर मुख्यमंत्री ममता बनर्जी एवं राज्य सरकार पर जमकर निशाना साधा। माने तो डिस्ट्रक्टिव पॉलिटिक्स, तृणमूल माने डिविसिव पॉलिटिक्स, বিভাজনের রাজনীতি। 12টা রাজ্যে তো এসআইআর হচ্ছে, তামিলনাড়ু, কেরালা, সেখানে তো বিজেপি সরকার নেই, সেখানে তো এসআইআর হচ্ছে, কোনো টু শব্দটি নেই। বিহারে এসআইআর হলো, কিন্তু এখানে দেখুন, এখানে মুখ্যমন্ত্রী মহিলাদের নিয়ে, মহিলারা নাকি সামনে থাকবে, 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মহিলাদেরকে ভুল কাজে ব্যবহার করা। মহিলাদের সশক্তিকরণ এখানে হয় না। দুর্গাপুজো, কালী পুজো, কালী ঠাকুরের গলা কেটে দেওয়া হয়, কিন্তু সেখানে মহিলাদেরকে বিভ্রান্ত করে ভুল কাজের জন্য তাদেরকে ব্যবহার করা। সিএতে ব্যবহার করেছেন ভুলভাবে, ওয়াকাফ সম্পত্তিতে ব্যবহার করেছেন ওয়াকাফের বিলে, এবারও দেখা যাচ্ছে। কিন্তু আপনি এটা ছাড়া আর কী করতে পারেন? বাংলাকে তো সে যদি কোনো কমপ্লেন থাকে যে কোনো নাম মানে কেটে দেওয়া হয়েছে অবৈধভাবে, তাহলে আপনি আদালতে যেতে পারেন। আদালত, সুপ্রিম কোর্ট তো আপনি বারবার এটা কাক মরলেও আপনি আদালতে চলে যান, সুপ্রিম কোর্টে যান, এখানেও আপনি যেতেই পারেন। বিহারও তো বলেছিলেন 65 লাখ নাম বাদ হওয়ার পর যে অন্যায় হয়েছে, একটাও তো প্রমাণ দেখাতে পারলেন না। আদালত তো বারবার বলেছিল। আমরা বুঝতে পারছি মুখ্যমন্ত্রী, আপনি এই কটা ইলেকশন 2011 থেকে কিভাবে রোহিঙ্গা অনুপ্রবেশকারী, মৃত ভোটার, কিভাবে ডুপ্লিকেট ভোটার, শিফটেড ভোটারকে দ্বারা আপনি ইলেকশন করিয়েছেন, জিতেছেন, আমরা বুঝতে পারছি। সেগুলো সব নাম কাটা যাচ্ছে। আপনি কতটা ডেসপারেট বাংলার মানুষ বুঝতে পারছি। আদালতকে তো মানে না তো। আজকে আদালতের যে কোনো রায় যদি মমতা ব্যানার্জি এবং তার সরকারের বিরুদ্ধে যায়, আমরা দেখেছি আদালতের বিচারপতি এবং আদালতের আইনজীবীদের হেকেল করা হয়, হেনস্থা করা হয়, বাড়ির সামনে পোস্টার ফেলা হয়। সিসিটিভি ক্যামেরাতে দেখা যাচ্ছে কারা পোস্টার ফেললো, কিন্তু তাদেরকে অ্যারেস্ট করা হয় না। টোটাল আনার্কি, টোটাল ললেসনেস, মানে দিদিগিরি, দাদাগিরি আমরা শুনেছি, এটা দিদিগিরি। টাকা দিতে হবে, হিসেব দেব না, আমার যেটা ইচ্ছে আদালত যদি বলে আমি আদালতের রায় মানব না, যদি সেটা আমার দিকে, আমার ফরে যদি না হয়, কিন্তু আমি সংবিধান দিবস মানব। এটা কিন্তু ঘটা করে উনি পালন করেন। বলেছেন মাননীয় গৃহমন্ত্রী আজকে যে কথাটি বললেন, যে আজকে আমাদের প্রায় 2200 কিলোমিটারের আমাদের বর্ডার, সেখানে প্রচুর জায়গা রয়েছে যেখানে বারবার বলা সত্ত্বেও এই মমতা ব্যানার্জি, আপনি, আপনার সরকার জমি দিচ্ছে না। তার মধ্যে পাহাড় আছে, জল আছে, নদী আছে, যেখান থেকে আজকে অনুপ্রবেশকারীরা ঢুকছে। এবং এটা তো পশ্চিমবঙ্গের বাচ্চা বাচ্চা জানে। মমতা ব্যানার্জি, আপনি 2005 সালে পার্লামেন্টে দাঁড়িয়ে এই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আপনি কাগজ ছুঁড়ে মেরেছিলেন ডেপুটি স্পিকারকে। কি হয়ে গেল মমতা ব্যানার্জি যে 180 ডিগ্রি আপনি চেঞ্জ হয়ে গেলেন? এখন অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, মৃত ভোটার, তাদের নাম কাটা গেলে আপনার খুব অসুবিধা হচ্ছে। বাংলার মানুষ বুঝতে পারছে, সবাই বুঝতে পারছে যে কেন আপনি এসআইআরকে যেন তেন প্রকারে আপনি থামাবার চেষ্টা করছেন। কিন্তু বাংলার মানুষ 2024-এ স্বচ্ছ ভোটার রোল চায়। তৃণমূল সরকারের জন্য লাভলি খাতুনের মতো বাংলাদেশের মানুষ, তাকে আপনারা পঞ্চায়েত প্রধান বানিয়ে দিয়েছেন, কাগজপত্র দিয়ে দিয়েছেন। এগুলো ভারতবর্ষের মানুষ বুঝেছে। বাংলার 10 কোটি মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করছেন, আর ভারতবর্ষের 140 কোটি মানুষের সাথে ছেলেখেলা করছেন সিকিউরিটি নিয়ে। এগুলো আমরা করতে দেব না। তাই যেটা মাননীয় অমিত শাহজি বলেছে, ঠিক কথা বলেছে। এর আগেও তো আমরা দেখেছি, যখন শেখ শাহজাহানকে ইডি ধরতে গেছে, তখন এইভাবেই বলা হয়েছে যে বাড়ির মহিলারা হাতা খুন্তি দিয়ে অ্যাটাক করবেন ইডি, সিবিআইকে। বারবার দেখা হয়েছে। গতকালও আমি যখন আমার বিধানসভায় গেছি, তখন তৃণমূলের জেলা পরিষদের মেম্বার মহিলাদেরকে নিয়ে গাড়ির সামনে নাটক করতে শুরু করে দিল। বারবার আমরা এটা দেখেছি। মহিলাদের কোনো সম্মান নেই, কিন্তু মহিলাদের ব্যবহার করা, মহিলাদের ভুল কাজে বিভ্রান্ত করা, এটা মমতা ব্যানার্জি বরাবরই করে এসছেন। মানুষকে বিভ্রান্ত করা, কাজের কাজ কিছু করতে পারেন না। সিএ কিছু বললেন, মানুষকে বিভ্রান্ত। आसनसोल से बिजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।